আর কিছুক্ষণ বাদেই আমাদের রামনবমীর শোভাযাত্রা শুরু হবে। আমাদের এই খিচুড়ি ভোগ চলছে। সকলকে আসার জন্য বলছি, কারণ অনেক কড়া খিচুড়ি হবে তো, বিতরণ করা হবে। জল দেন না, জল দেন একটু। গরম আছে, খুব গরম আছে। সকলকে আসার জন্য অনুরোধ করছি, কারণ এখন অনেকগুলো করা রান্না করা হবে এবং শোভাযাত্রা বিকালে শুরু হবে। সাউন্ডটা সামনে চালিয়ে বললে হলো। ওটা দিয়ে তুলে দেখো, ওটা দিয়ে দুটো তুলে দে, বড়টা দুটো তুলে আমার তাকে টেনে নিয়ে। হ্যাঁ, আমাদের একটু বাদেই শোভাযাত্রা শুরু হবে। অনেকগুলি করা তোর হয়ে গেছে। বসে দেখছে কৃষ্ণেন্দু, কৃষ্ণেন্দু এসি ঘরে বসে, ওর ঘরে এসি আবার কবে লাগালো? তা সকলে পাখার হাওয়ায় বসে বসে দেখছে। সকলকে চন্দন মালিক, চন্দ্র মালিক এখন খাইতে গেছে, এই কিছুক্ষণ আগে ছিল। বাহ 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 বাহ। তা সকলকে আসার জন্য অনুরোধ করছি। একটু বাদই আমাদের শোভাযাত্রা শুরু হবে, গোটা গ্রাম ঘুরবে। আপনারা জানেন বাগনান আমাদের মন্দিরময় গ্রাম। পয়লা বৈশাখ থেকে চৈত্র সংক্রান্তি আমাদের পুজো হয়, সব মন্দিরই আমাদের আছে। আর খিচুড়ি হয় অনেকবার, আপনারা দেখিয়েছি, আমি দেখিয়েছি অনেকবার। হ্যালো, সকলকে আসার অনুরোধ করছি এই শোভাযাত্রায় যোগদান করার জন্য, কারণ শিবময় ভারতবর্ষ আর বলছে দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষের একটাই নাম, রাম রাম রাম। পৃথিবীর যে ইতিহাস, সে পৃথিবীর ইতিহাস ঘানলে একটা কথায় দেখা যাবে যে বাবা কথা দিয়েছেন, সেই পিতৃসত্য পালনের জন্য বনে যাচ্ছেন ছেলে। এটা ভারতবর্ষে দেখাতে পারে, ভগবান শ্রী রামচন্দ্র বনে যাচ্ছেন, কিন্তু ইতিহাসটা কি? তার বাবা কথা দিয়েছেন, সেই বাবার কথা রাখতে ছেলে বনবাসে যাচ্ছে। আবার পাণ্ডবরা বনবাসে যাচ্ছেন। আর কথা, গোটা ভারতবর্ষ ঘোরার জন্যে তখনকার দিনে একটা ছিল যে তুমি রাজা হবার আগে পৃথিবীটা ঘোরো, ভারতবর্ষটা ঘোরো, অখণ্ড ভারতবর্ষ ঘোরো। এটাই সনাতন ধর্মের নিয়ম। আজকে সবাই মিলে রান্না হচ্ছে, আরও সবাই আছে, আমি খুব সামান্য কয়েকজনকে দেখাচ্ছি, ওরা খালি গায়ে আছে, আমার পেছনে আছে। তা আমাদের ব্যানার্জিদা সব কাজে থাকে। যেমন সেই শিবহীন যজ্ঞ বলে না, আমাদের ব্যানার্জিদা হচ্ছে শিব বা শিবের প্রতিনিধি। আর সন্ধ্যাবেলা অন্নপূর্ণার আরতিটা দেখার একটু ইচ্ছা আছে, লাইভটাও করবো শোভাযাত্রায়। এই খিচুড়ি আর বেগুনি ভাজা দেয়া হবে, কুঁড়ি ভাজা। একের পর এক কড়া তৈরি করা হচ্ছে। এদিকে গড়িয়ে চলে আসছে। সকলকে আসার জন্য অনুরোধ করব, শোভাযাত্রায় যোগ দেওয়ার জন্য অনুরোধ করব, খিচুড়ি ভোগ গ্রহণ করার জন্য অনুরোধ করব।
আমি একটু আগে গোটা গ্রামটা কীভাবে সাজানো হয়েছে, নতুন প্রজন্ম সাজিয়েছে, সেটা দেখাচ্ছিলাম। 12 শিবের মন্দিরটা দেখিয়েছি, এখন এইটা দেখাচ্ছি, এরপরে আমি চলে যাব, আবার আসবো সেই শোভাযাত্রা শুরু হলে। এটা দে, ফাঁকাটা দে। জল দেবো তো না থাকবে? না, জল দিতে হবে, জল দে, জল দে। এবার চললাম, কখন বেরিয়েছি জানিস, চাটা খেয়ে আসি। এই আমাদের বাগনান মোড়, গোটা মোড়টা সাজানো হয়েছে, ওদিকটা আমি দেখিয়েছি, এখন আর যাচ্ছি না, তার কারণ আমার মোবাইলটা প্রচুর গরম হয়ে গেছে। নেট চললেই গরম হয়ে যায়, তাই না? তাই না, প্রচুর গরম হয়ে যায়। এ আমাদের সকল কাজে থাকে, একদম ছোট, এও ছোট, খুবই ছোট। আমি একটুখানি খিচুড়ি তৈরিটা দেখাচ্ছি। এই জল দেওয়া হলো, আমাকে একটু ঠান্ডা জল দিবি যদি আনিস। এটাও নিয়ে চলে যাবো, পরে নিয়ে আসবো নাকি? আচ্ছা, নতুন প্রজন্ম যারা খিচুড়ি তৈরি করতে জানে না, তারা একটু দেখুক, আমি তাদের জন্য একটুখানি লাইভটা ধরে রাখি। প্রথমে জল দেওয়া হলো, তার আগে ইয়েগুলো ভাজা হয়েছে, আলু একদম খিচুড়িটা কিভাবে তৈরি হয় দেখাচ্ছি, সবাই জানেন তবু দেখাচ্ছি। আমার বোন খুব খিচুড়ির ভক্ত, আমি অত ভক্ত না। বাউল দাস একটু সাইড দিলে ভালো হয়, তোমাকেও দেখানো যায়, ওকেও দেখানো যায়। একদম মুগ ডালের খিচুড়ি করা হচ্ছে। এই ভেতরে কি আছে, ভেতরে কি হচ্ছে? ভেতরে কিছু না, আনাজ মাছ কেটেছিল। যাবো কি ভেতরে? না না, হ্যাঁ, ভেতরে কিছু নেই, বাস তাহলে ঠিক আছে। যা চিনি আছে একটা নেমে যাবে তো। একদম খিচুড়ি তৈরিটা দেখাচ্ছি, ওইখানেই ক্যামেরাটা ধরে থাকবো। হ্যাঁ, দেখুন, গরম জলে কাঠের রান্না, সব কিছু দেওয়া হলো, আলু, ঢেঁড়স, যা হয় একে লাফড়া বলে বোধহয়, খিচুড়ি দিয়ে দেওয়া হলো, আলু, এখন চাল দেওয়া হচ্ছে। ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়ে পরের চালটা ধুয়ে ফিরিয়ে যায়। ঢাল থেকে পড়ে গেল তো, কিভাবে খিচুড়িটা তৈরি হচ্ছে আমি দেখাচ্ছি, যারা জানেন জানেন, যারা জানেন না নতুন প্রজন্ম একবারও দেখে নিন কিভাবে খিচুড়িটা তৈরি হচ্ছে। জল দেওয়া হলো, আলু, নানা রকম শাকসবজি দেওয়া হলো, একদম কাঠের চালে করা হচ্ছে। আর তারপর চাল দেওয়া হলো, এই জন্য ফুটবে, এদিকে সব রেডি একদম তৈরি করা আছে। আমাদের গ্রামে অনেকগুলো রেঁধে খাওয়া হয়, যেমন বাগনান ওলাইচন্ডী মায়ের ওখানে খাওয়া হয় রেঁধে খাওয়া, আবার ওই পুজোর সময় হয়।
এই কিছুদিন আগে হলো শীতলা মায়ের তলা, তার কিছুদিন আগে হলো আমাদের বাগনা সপ্তঋষি আশ্রমে। আমি পরপর সব কটাই দেখিয়েছি। আর আজকে আমাদের রামনবমীর বিশাল শোভাযাত্রা আছে, সকলকে আসার অনুরোধ করছি। এবং এখন তার খিচুড়ি তৈরি চলছে। এর আগে 5-6 কড়া হয়ে গেছে, বাড়িতে আছে আরও অন্তত 20 কড়া তৈরি হবে, তার প্রস্তুতি চলছে। ঠিকই আছে তো তো এমনিতে জামেন নেই তো ঠিকই আছে এটা তো জামেন আছে আমার কাছে কিন্তু পড়ে আসছি ছিঁড়ে যাবেন তো নিয়ে আসবেন দেখে না বোঝাম নেই লাইভে আছি। এই আমার গাঁ, কাঠও আছে, কম্পিউটারও আছে। বনবাসকালে পাণ্ডবরাও এইভাবে কাঠ সংগ্রহ করেছেন, এইভাবে রান্না করেছেন। রাজা রামচন্দ্র যখন বনে গিয়েছিলেন তখন হয়তো এইভাবেই কাঠ কুড়িয়ে কাঠ তৈরি করে রান্না হয়েছে। কেলা বল, কেলা বল। আজকে আমি কিছুই দেবো না, আজকে খিচুড়ি। আমি খিচুড়ি তৈরিটা পুরোটা দেখাবো একবার। যারা জানেন জানেন, যারা জানেন না নতুন প্রজন্ম তাদের আর কি সরাসরি দেখিয়ে কীভাবে খিচুড়ি হয়। প্রথমে জল ফোটানো হলো, তারপর আলু দেওয়া হলো, তারপর নানা রকম শাকসবজি দিয়ে এখন জাল দেওয়া হচ্ছে। আর এদিকটা পুরো তৈরি করা হয়েছে মুগের ডালে খিচুড়ি, সর্ষের তেল, ঘি, নানা রকম মশলা। আমাদের ব্যানার্জিরা সব কাজে সেই যেমন বলে শিবেঞ্জ, আমাদের শিব সব কাজে থাকে। এই ওই পাঁটাটা দেখ না রে, রক্ষাকালীর জন্য ওটা কাঁদে আর দেখ না রে। জয় মা, এদিকে আসছে। আয় বাবা, 18ই বৈশাখ। এখন থেকে সবাইকে জানিয়ে রাখলাম, আমাদের গ্রামে 18ই বৈশাখ মা শীতলা মায়ের এবং মা রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা। এ তো আমার ডাকে আসছে রে। হ্যাঁ, আয় বাবা আয়। ভালো জিনিস রে একদম। লবকে বল কথা বলতে, দারুণ জিনিস। এবছরই 4-5 মাস বয়স, কি রে? খুব যে 6 মাস। ও তাহলে মিটে গেল। একটা ছোট একটুখানি পয়সার জন্য বলছিল ঠিক আছে। হ্যাঁ একটা ছোট একটা একটু বড় আছে বলি, দেখতে হবে কি হবে। প্রীতম কোথায় গেল? কেন কোথায় যাবে? কার্তিকটা না পড়াতে জ্বলছে তো হুক আগুনে যেটা। এরকম আগুন হলে একটু দারুণ জ্বলছে, দাও দাও করে।
মুখে হাস, মুখে কি হয়েছে? একটা হবে প্রয়োজনের মশা থাকলে রূপ না করবে। ডাল নেই কি দোকান তো আছে। এটা কি নিয়ে যাচ্ছে? ওই ইয়ের ফুচকারি? হ্যাঁ, আমি দক্ষিণ ভারত। আচ্ছা 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 আচ্ছা। আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে আপনার জন্যই দাঁড়ালাম, 1 মিনিট। আচ্ছা, ওটা পরে হবে। আচ্ছা, করে আসুন। গ্যাস গ্যাস পাবেন না, কাঠ। এই তো বাইরে এসে গেছে। ওকে 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 ধরতে হবে বিশ্বাস বাড়ির ইতিহাসটা। আমার কাছে যা আছে ও জানে না, তবু ধরতে হবে। জল লেগে দিয়েছিস? জল লাগবো? জল দিবি? দিয়ে চাপা দিয়ে রাখ। বাড়িতে রাখ না, তো বাড়িতে রাখ না। আমাদের ব্যান্ড এসে গেছে। প্রথমে একটা রামের গান বাজাও, রামের গান বাজাও। আর কিছুক্ষণের মধ্যে শোভাযাত্রা শুরু হবে। হ্যাঁ, আর নতুন বাজনাও সব এসে গেছে। আমি সবসময় বলি যে ফিরায় ঢাক, ঢোল, কাঁসি, ফিরায় কীর্তন, তাসা, ফিরায় যাত্রা, দরজা গান, ফিরায় 10 রকমের শুক্তো, ঘরে ঘরে মুড়ি ভাজা। একের বাড়িতে মাংস হলে অন্য বাড়িতে আঁচল চাপা দিয়ে আসা, রকে রকে আড্ডা, একের বিপদে অন্যের ঝাঁপিয়ে পড়া, ফিরে আসুক যৌথ পরিবার, ফিরে আসুক সনাতন ভারতবর্ষ, বাংলার পুরনো রান্না। হ্যাঁ, ঠিক আছে, এখানেই আছে। দু মিনিট বিশ্রাম নিয়ে একটা শুরু করো, লাইভে আছি, তারপরে বিশ্রাম করবে। কি তোমাদের কি ব্যান্ড? এই আগে যেটা এসেছিল এর আগে একটা? হ্যাঁ, ও সেই বিয়ে বাড়িতে। তাই এই দুর্গা পুজোতেই এই রক্ষাকালী বলেছে, হ্যাঁ বলেন এরা 18ই বৈশাখ আছে, জেনারেল কন্ট্যাক্ট করে নাও। আরে বাজাও বাজাও বাজাও, এটা করেই বাড়ি যাবো। এই তো আমরা সেই প্রথম বছর যে বছর যেখানে দেখতে গেছিলাম মাঝিলানের ওখানে, ওইখানে কালী পুজোর জন্য দেখতে গেছিলাম। আমার পাশে গিয়ে দাঁড়ালে ভালো হতো। পুরো খিচুড়ি তৈরিটা দেখাবো, তার মাঝখানে বাজনা এসে গেছে। আপনাকে একটা অনুরোধ আছে, আমরা এখন যে পূর্ণ বিশ্বাসের যে 100 বর্ষ পেরোনো অন্নপূর্ণা পুজো, আপনাদের পুজো নিয়ে একটুখানি বলুন না। বললাম আমরা জানি না, আমি কিচ্ছু জানি না বাবা। কে প্রতিষ্ঠা করেছে? কে প্রতিষ্ঠা করেছে? প্রতিষ্ঠা করেছে আমিও জানি না, আমার জন্মের আগে। না না, ওটা বলছি না, হ্যাঁ, প্রতিষ্ঠাতার নামটা। পূর্ণচন্দ্র সুরাই, পূর্ণচন্দ্র বিশ্বাস। হ্যাঁ, হ্যাঁ, কত বছর হচ্ছে? তা বলতে পারবো। আমার আচ্ছা, জন্ম আগে। প্রথম দিকের পুরোহিতের কোনো নাম জানা আছে? প্রথম দিকে পুরোহিত নাম নাই, জানা নাই না? ওসব আমার জন্ম অনেক আগে, আপনার জন্মই হয়নি। আচ্ছা, কখন হোম হলো? আমি গেছিলাম, গিয়ে দেখছি মায়ের চাবি দেয়া। ওই তো সব কালকে রাত্রিরে হয়েছে, কালকে নবমী পুজো ঠিক হয়েছে। আছে, আপনার নামটা বলুন, বাকি ইতিহাসটা আমি বলবো এখন। মোহন বিশ্বাস। আমি জানি। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমাদের পূর্ণচন্দ্র বিশ্বাসের বাড়ির নতুন এখনকার প্রজন্ম প্রায় 100 বর্ষ অতিক্রম করে গেছে, প্রায় নয় পেরিয়ে গেছে, 100 বর্ষ পেরিয়ে গেছে। হ্যাঁ, ওই এবিরি পুজো, ওই কিছু সন্ধ্যাবেলা লাইভটা দেখাবো ওদের আরতিটা।
উনি বলতে পারলেন না। দেখতে পাচ্ছিস তো উনি খালি গায়ে করলে হয়তো দাদা ওখান থেকে লাইভ করতে করতে এখানে এলাম, দুটো লাইভ করলাম ছোট করে দিই। কোথায় যাচ্ছ? আবার ফিরে এসে যেন সংসার ত্যাগ করো না। হ্যাঁ, তাহলে আর কিছু আলাদা করে আবার খিচুড়িটা দেখাচ্ছি, খিচুড়িটা দেখুন, মশলা আছে দিয়ে দিয়ে আলাদা ডাল নিয়ে এসে করে দেবো। চাল দেওয়া হয়েছে, আলু দেওয়া হয়েছে, চালটাই তো নেই, আর চাল নেই, চাল কি বিরাট কিছু দামি নাকি? এত পয়সা যাচ্ছে চালের জন্য। নুন দেওয়া হয়েছে। এরপর আবার পরে করা হবে, 10 করা হয়ে গেছে, আরো 10 করা হবে। যেটা বলছিলাম, গায়ে গায়ে ওই যাত্রাপালা আসুক, পুরনো রান্না আসুক, শুক্তো আসুক, ডাল ভাজা, এই ডাল আলু ভাজা, প্রথম পাতে ভাত, মায়ের হাতের পায়েস, হচ্ছে 10 করা হয়ে গেছে, এখনো 10 করা রানিং তোমার হবে। কীর্তন বসুক, যাত্রা বসুক, গা গুনা আবার জেগে উঠুক নতুনভাবে। এতক্ষণে ধরলো। যেমন সে ভৈরব গঙ্গোপাধ্যায় বলেছেন যে একটা ফুটন্ত সকাল, আবার ফুটন্ত সকাল ফিরে আসুক বাংলায়, ভারতবর্ষে। বাংলার পুরনো রান্নাগুলো ফিরে আসুক, কীর্তন ফিরে আসুক, যাত্রাপালা ফিরে আসুক, পাড়ায় পাড়ায় যাত্রা বসুক, ছেলেমেয়েরা আবার হারমোনিয়াম নিয়ে বসুক, গানের চর্চা করুক, তবলার চর্চা করুক, সংস্কৃতির চর্চা করুক, কবিতার চর্চা করুক, গানের চর্চা করুক, আবার মাঠগুলো ভরে উঠুক খেলায়। এটাই বলবো। কোন সালের ক্লাসটা আছে? আমাদের আজকে বিশাল শোভাযাত্রা আছে রামনবমীর, কালা সৌমিক, বিগত কয়েক বছর ধরেই হচ্ছে। এই হচ্ছে আমাদের সেই অনুষ্ঠানের পুরোহিত। এখন একটুখানি আপনাদের খিচুড়ি তৈরিটা একবার দেখিয়ে চলে যাব। যারা জানেন জানেন, নতুন প্রজন্ম তাদেরকে দেখাচ্ছি, দেখে আমি চলে যাব। এই শোভাযাত্রা এসেছে, এই বাজনা ওরা একটুখানি বাজায় বলছে, মা ভাগনা বাজনা। এবারে সবারই বেখাপ্পা করে দিয়েছে তো। আরামবাগ হসপিটাল, বইচি, আরামবাগ সিংপাড়া, স্কুল রোড, সিঙ্গুর, আরামবাগ গৌরাটি মোড়, একটু বাদে আর সব হবে। ও ব্যানার্জিদা ফোন খুলেছে, ব্যানার্জিদা ফোন খুলেছে। প্রযুক্তি, ও সামপিত্রদা এটা চালু করেছিলেন প্রযুক্তি। রাজনীতির কথা আজকে বলবো না, প্রযুক্তিটা তখন উনি ছিলেন সামপিত্রদা, উনি দায়িত্বে ছিলেন। আজকে জিরাটটা মারাত্মক ব্রাঞ্চ আছে, সবাই ব্যবহার করছে, মোবাইল ব্যবহার হোক, মোবাইল দরকার, প্রযুক্তি দরকার, এআই দরকার, কিন্তু তাকে আবার মাঠে গিয়ে খেলাটাও দরকার। যে ছিল তোর ধনেখালিতে শ্বশুর বাড়ি, জিরাটের ইনচার্জ, ধনেখালিতে শ্বশুর বাড়ি, ওই আছে তো, ওই আছে। 3 জন পেয়েছে, একটা তারকেশ্বর পোস্ট অফিস, বইচিটা মার্কা মারা, সিংপাড়াটাও মার্কা মারা, তারকেশ্বর পোস্ট অফিস, মগরা, নিমতলা, নালিকুলটা মোটামুটি আছে, আরামবাগ হসপিটাল। তোর এখন মোটামুটি তোর লাইফে এখন কতজন দেখছে? দেখাচ্ছি, একটু বাদেই দেখাচ্ছি। ধর তুই কাকে দেখাচ্ছিস? তুই আমার দরজাটা, তোকে খোঁজ নিতে হবে না, তুই পাশে গিয়ে দাঁড়া। বারুজে বাড়ি অন্নপূর্ণা, তুই কাকে দেখাচ্ছিস বলে দিলাম, আমি নাম বলি না। না
থেকে বল, তুই বল। আমি কি বলবো? তুই বল না, আমি শুনছি। না আমি জানি নাকি যে কততম জন্মবার্ষিকী হলো? রামের জীবনের একটা কথা বল। সত্য সিং এর বউ রাম বনবাস কবিতাটা মুখস্থ বললো হঠাৎ মাঠে দাঁড়িয়ে। আমার কাছে আছে সেটা, আমি পরে দেখাবো। তোমার মেয়েকে আমি প্রথম দেখলাম, সত্যি বলছি। আয় আমি এই মাত্র বাড়ি এলুম। আমাদের দুর্গাপুজোর বস। বলছি তুই প্যান কার্ডটার জন্য এবার যা 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 রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। জন্য আগে তুই রেডি হয়ে যাবি, ওরা যেন বলার সুযোগ না পায়। চলে যাচ্ছে সেটাকেও তুমি দেখাচ্ছ? খিচুড়ি তৈরিটা দেখাবো একদম পুরো, ওই জন্যই আমি দাঁড়িয়ে আছি একদম। আমি তো যখন তখন খিচুড়ি তৈরি করতে পারি, খিচুড়ি তৈরিটা আমার কাছে কোনো ব্যাপার না। এখানেই সাইড করে দিই, এখানেই এখন বাজার তোমাদের। আরে আনছে এখন বাজানোর মতন বাজাবে। তোমরা কোথায় দল বেঁধে যাচ্ছ? তোমরা পাড়াটা সব যাচ্ছে। হ্যাঁ, ও I asked you. ও Oh, ছোট বাচ্চা আসছিস। হ্যাঁ তো যাও ঘুরে এলে ভালো হবে। কোথায় বিগমপুরে কালী পুজো নাকি? উত্তর ভারত যাচ্ছে বৃন্দাবন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। বাস ছাড়ছে নাকি? হ্যাঁ, রামচন্দ্রের জন্য আমরা শোভাযাত্রা বার করছি, আর বাগনান যাচ্ছে কৃষ্ণের বৃন্দাবনে। দারুণ দারুণ দারুণ। একদিকে রামের রামায়ণ, একদিকে সবাই যাচ্ছে বৃন্দাবন। বাহ, একটু বাজাও না গো, আমি এবার চলে যাব, আবার আসবো পরে। ও, এরা সব বৃন্দাবন যাচ্ছে। ও, পড়ে যেন না যায়। শুনলো একটা বদল কয়। কোনটা করে গেল দুবাই? আসেনি আর রকি চন্দন দুজনেই আছে। ফোন কর না, রাজুকে ফোনটা কর না। রাজু এখানে, রাজু এদিকে মেয়েকে নিয়ে ঘুরতে বেরোবে। এটাই হচ্ছে গাঁ। উপরে ডাঁটাও আছে, আর আমাদের মোবাইলে ডাটাও দরকার, তাই তো। 4G 5G নেট প্যাক না, আধুনিক প্রযুক্তি আছে বলে দেখাতে পারছি। হ্যাঁ, ভীষণ ভালো লাগে। ওই দূরেই টাওয়ার, ওই যে টাওয়ার, মোবাইল টাওয়ার, মনে হয় রিলায়েন্সের। এই যে রিলায়েন্সের টাওয়ার। না না, এখানে এই সমস্ত ফোন কোম্পানিকে, মোবাইল কোম্পানিকে আমি কৃতজ্ঞতা জানাবো, এইগুলির জন্য তুলে ধরতে পারি। মাথার উপর ডাঁটা শুক্তোয় লাগে, আর নেটে লাগে ডাটা।
যাত্রার আগে বাজনা আর এই বাজনা শুরুর আগে বাজনা একটা দারুণ লাগে। পেশেন্ট আছে 8টা অবধি বলছে। এ হলুদ ফুল কখন দিবি? হলুদ ফুল কখন দিবি? এটা দিয়ে গিয়ে ওটা দিয়ে ঘুরে এসে মনসাতলা আছে, শ্মশানের ওখানে আছে, দিয়ে আমাদের ওইখানে একটা পাড়া আছে, টোটালি কাউকে কোনো ঠাকুরকে বাদ দেওয়া হবে না। দারুণ ভালো ছেলে একটা। আমি চালটা ধোবো কি? এ হলুদ দিয়েছিস? হলুদ দিয়েছিস? হলুদ দেওয়াটা দে। আমি পুরো খিচুড়িটা দেখাচ্ছি, যারা জানে জানে, যারা জানে না নতুন যারা তারা শিখবে। আমি এই ব্যাপারটা খুবই এক্সপার্ট। এই বাজনাটাও দেখাবো, ওরা ঠিক করিনি। এই কালা ডুবরিটা কি বলে এগুলো? কুরকুরি আর খিচুড়ি, দারুণ। বৃন্দাবন, বৃন্দাবন, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আমরা রামের শোভাযাত্রায় বেরিয়েছি, এরা যাচ্ছে শ্রীকৃষ্ণ। জয় বৃন্দাবন।
এবার খিচুড়িটা দেখিয়ে দিই বল। এরকম বড় বড় তিনখানা গাড়ি আছে, তিনখানা ওই গাড়ি আছে, ওই গাড়িগুলো নিয়েই মাঝে মধ্যে ডিউটি এতটা মতো লাগবে। আমি এখন খিচুড়ি তৈরি হয়ে গেল, নুন, কাগজে হয়ে যাবে, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, সরষের তেল, আগেরটাতে হলুদ এটা ঠিক আছে, পরপর দেওয়া হচ্ছে। টাকা দিও না। কিনতে হবে তাই, এগুলো তো আছে ঘরে, এই রঘুপতি রাঘব রাজার আরামটা বাজাও। ঘরে আছে, কিনতে হলে এক্ষুনি এত ইচ্ছা শরীরে পাইলে যাবে। আমরা লাইভে আছি, কথা হবে হিসেব করে। পাশে গিয়ে দাঁড়ানা, ছবিটা ভালো হবে। খিচুড়ি হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছে না। আর আমি হচ্ছে খিচুড়িতে এক্সপার্ট। আমার এখন চলছে আমাদের এই তো দেখতেছি না। ওই কাতাদুরি 10 করা হয়ে গেছে, আরো 10 করা হবে। সকলকে শোভাযাত্রা আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, আমাদের ব্যানার্জি ক্যাটারিং তৈরি, এতক্ষণ একটা খিচুড়ি তৈরি হয়ে গেল। আমি বলে দিলাম, ওরা করলো। ধরো ধরো, রঘুপতি রাঘব রাজারা, আমি যাচ্ছি। ওইরকম বসাতে হবে, ঠাকুরের গান দিয়ে শুরু করো। মাথায় গড়িয়ে না যায়। হ্যাঁ, মাল এটা কে? হ্যাঁ, ও হ্যাঁ, কি হলো, কি হলো? আর করা খিচুড়ি হয়ে গেল, 10 করা হয়েছে, আরো 10-15 করার ইচ্ছে আছে। কারণ শোভাযাত্রা সকলকে দেওয়া হয়, গতবারে পায়েস দেওয়া হয়েছিল সকলকে, গোটা গ্রাম আয়োজন করে, সবাই দেয়। যে রামনবমী, এবং দারুণ একটা জিনিস, একদিকে অন্নপূর্ণা পূজা চলছে, একদিকে রামনবমী শোভাযাত্রা। আবার আজকেই বাগনান থেকে বাস ছাড়ছে, বৃন্দাবন যাচ্ছে। 200 বাটি আছে দাদার কাছে, দাদা বলছে প্রীতমদার কাছ থেকে নিয়ে নিতে। কিন্তু প্রীতমদা তো এখন খুলেছে নাকি, কটা বাজছে? না খোল না, বাড়িতে থাকে, বাড়িতে যাওয়ার সময় থাকে, জিজ্ঞেস করবি। আর একটা ডাবু দাও, লাড্ডু দাও দেখতে। এটাই হচ্ছে আমাদের সেই 10 মিলে করি কাজ, হারিয়ে জিতি নাহি লাজ। আমার মা খালি বলতো, পরে বড় হয়ে শুনেছি স্বামী বিবেকানন্দ বলছেন টিম ওয়ার্ক। আমি নয়, আমরা। ঢোকা ওই টপ ঢোকা, ওই ইউটিউবটা এগো, বাজা গো, একটুখানি শুনে বাড়ি যাই। কাটো ঝটে ঝট কাটো। এই কুকুরটাকে বলবি তো বান্টিকে দেখা থেকে ওষুধ দিতে হবে, হাত পা ফুলেছে। কিরে বেটা, মারপিট করছিস? এ তো পা ফুলে গেছে, মহাদেব ডাক্তারকে দেখাতে হবে। না না, আমি বান্টি দাদাকে বলছি। এ বাবুলদা, তুমি প্রীতমদাকে ফোন করলে? প্রীতমদাকে ফোন করলে? মেনলি ডাল আর ইয়ে
তুই গেলি না বৃন্দাবন, সবাই গেল। ওপরে যেগুলো নষ্ট হয়ে গেছিল দিয়ে দিয়ে কিটা এই মাছ সব দিয়ে দিন, বকুলের ফাটা মাছগুলো সব তো দিয়ে দিন। হবে সারা খালি কাম সবাই কাগজ দেয়। না না, ইয়ে দেখি, এটা কি এনেছিস? আবির? রে আমাকে দিবি না যেন, বাড়ি যাই। তোর হচ্ছে ওটা করো, জেঠিমা বাধা চলছে। ওটা না, ওটা সোজা করে দেবে। হ্যাঁ, বাসের সঙ্গে সোজা, বেশি উঁচু করতে হবে না, সব গলি ফলি ঢুকবে। হ্যাঁ, একটু নামানো থাক, একটু নামানো থাক, একদম সোজা বেঁধে দাও। এটা তো, ওটা তো মাইকের দড়িতেই বাঁধতে পারতো। না না, অত নিচু করতে হবে না, দেখো। এইরকম এই থাক, এই থাক, এই থাক। একটু নামে যেন বাঁশের ওপরে থাকে। হ্যাঁ থাক। জয় শ্রীরাম নাম। হ্যাঁ বেজা এদিকে বাঁধা, এদিকে সব কথা হয়েছে, সব কথা হয়েছে, ঠিক টাইমে চলে আসবে। আসবে না মানে একটু ঘন্টা লাগাবো। বলাই আছে তো, কথা কি আছে? বলাই এখন বাড়িতে ছিল তো বলাই বয়স সব আছে। আর কবিতা বল না, হ্যাঁ না, শেখাস নি? ওরে আমাদের সোনুব সব শিখিয়েছে। ভুতু আছে, ভুতু আছে, কাতো সরে যা, লেগে যাবে, সরে যা, ঠ্যাঙে লেগে যাবে। এদিকে চলা, চলা। আবার একটু খিচুড়িটা দেখাই, দেখে বায়নাটা দেখিয়ে আমি বাড়ি যাবো। তার মধ্যে ধরো 200টা প্রীতমদাকে ফোন করো, প্রীতমদাকে ফোন করো। মাঝের বাড়ি দিয়েছিল তো, তুই গিয়েই বল, ফোন করে না। ওর বাবা বললো বাবার সঙ্গে কথা বলতে। আমি কে যাবে আমার সঙ্গে? একা হয় নাকি? আমি যাবো না, রাকেশকে বলো না। ব্যাগ নিয়ে চলে না, ব্যাগের মধ্যে
হাত ছাড়িসনি, হাত ছাড়িসনি। কি বাজে?
আমি বড় বাড়ি না 1 কিলো এদের খাওয়ার কম লাগা এবার আর মোটা দিবি 2 কিলো ডাল দিবি এই রাজুটা আমার কি হলো এই এ হুলো কোথায়? মুখটা নিয়ে আসো দেখি আসো মুখটা লাগাও রাখছি না বককে যেই ডাকলাম এই তো বক করছি ছোট মুলা না সিম্পল এর হেডগুলো কোথায় গেল? হেড লাগিয়ে দেবে? লাগালে তো ভালো, সাউন্ড ভালো হবে।
আমি চললাম চা খেতে। ব্যানার্জি দাকে দিয়ে এটা শেষ করছি। এই বাবু ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়। এই বাবু না রে, না বাবু। ভাই চলে আয়। ফোনটা প্রচুর গরম হয়ে গেছে। হেলমেট কোনটা? ওই বাসটা আমাদের গ্রাম থেকে বৃন্দাবন যাচ্ছে, সব যাচ্ছে। দেখুন রামের পতাকা উড়ছে আর সবাই যাচ্ছে বৃন্দাবন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাজা রামচন্দ্র। দারুণ। দারুণ বাইলো না? আরেকটা যাবো? তোরা যদি বিশ্রাম নয়, তুমি একা একটা রবীন্দ্রসঙ্গীত বাজাও না, বিশ্রাম নিয়ে একটু বাজাও না তুমি একা। ওরা একটু বিশ্রাম নিক, কেন গোটা গাঁ ঘুরতে হবে। আগে যা খাবার খেয়ে নেবে হালকা। আমাদের গ্রামটা অনেক বড়, নিশ্চয়ই তোমরা জানো। ঠিক আছে, তুমি চা খেয়ে আসো। হ্যাঁ, চা খেয়ে আসো। সরায় গাড়ি লাগবে। চলে যাচ্ছি। हर हर महादेव, भारत माता की जय, राजा रामचंद्र की जय।